আমরা আজ 23শে আগস্ট বিকেল 6টায় মালয়েশিয়ান সময় ইউএস বাংলাতে ঢাকায় ফিরে যাচ্ছি। আমরা অনেক আগেই এয়ারপোর্টে চলে এসেছি। এসে দেখি ইউএস বাংলার কাউন্টার এখনও ওপেন হয়নি। হয়তো তারা নির্দিষ্ট সময়ের মধ্যেই কাউন্টার ওপেন করবে। আমার বাচ্চাটা খুব মজা করছে তার ডলটা নিয়ে। সে সবসময় অবশ্যই এরকমই করে, তার ডলটা এরকম অন করে দিয়ে ফ্লোরের উপর ছেড়ে দেয়। ডলটার মিউজিকের সঙ্গে সঙ্গে সে বিভিন্ন দিকে ছুটতে থাকে, খেলা করতে থাকে। যেহেতু আমরা অনেক আগেই এয়ারপোর্টে এসেছি, আর ইউএস বাংলার স্টাফ যারা মালয়েশিয়াতে কর্মরত আছে তারা সবাই আমার পরিচিত, তাই কাউন্টার ওপেনের সঙ্গে সঙ্গে আমরা চেকিং কাজ সম্পূর্ণ করে ফেলি। লাগেজগুলো বুকিংয়ে দিয়ে বোর্ডিং পাস সংগ্রহ করে আমরা ইমিগ্রেশনেও খুব দ্রুত ইমিগ্রেশন শেষ করে টার্মিনাল 1 থেকে মালয়েশিয়া এয়ারপোর্টের বাসের মাধ্যমে টার্মিনাল 1 থেকে টার্মিনাল 2তে বেশ অনেকটাই দূরত্ব। আমরা বাসের মাধ্যমে টার্মিনাল 2তে চলে আসি। টার্মিনাল 2র মধ্যে ঢোকার পর টার্মিনাল 2 এর ভিতরে এত সুন্দর, যা আসলেই দৃষ্টিনন্দন। তাই পুরো টার্মিনাল 2টা ঘুরে দেখছিলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে। মালয়েশিয়াতে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2-র ভিতরটা এত বেশি সুন্দর, যা আমাদের বাংলাদেশের এয়ারপোর্টের সঙ্গে তুলনা করলে আমরা অনেক পিছিয়ে আছি। আমরা ফ্যামিলি সহ আজকে বাংলাদেশে ফিরে যাচ্ছি ইউএস বাংলার ফ্লাইটে। আমার পরিবার বসে আছে, তারা খুব টায়ার্ড। আমার বাচ্চাটা মামি তোমাকে খেতে দিচ্ছে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এখনো আমাদের ডিপারচার সন্ধ্যা 6টায় মালয়েশিয়ান টাইমে, কিন্তু ইউএস বাংলার বিমান এখনো এসে পৌঁছায় নাই। আশা করছি নিঃসন্দেহে হয়তো ডিপারচারটা
নির্দিষ্ট সময়ে ছাড়তে পারবে না। অবশেষে বেশ অনেকটা সময় অপেক্ষার পর ইউএস বাংলার বিমানটি কুয়ালালামপুর এয়ারপোর্টে এসে পৌঁছায়। আমরা বোর্ডিং লঞ্চে প্রায় 400 জন যাত্রী অপেক্ষা করছিলাম। আশা করছি আমাদের যাত্রাটি শুভ হবে, সেই প্রার্থনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।